স্টার্ট ক্লাস 9 স্টুডেন্টস যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে তোমরা দেখতেই পাচ্ছ চ্যাপ্টার 15, এই যে তোমাদের বইয়ের থেকে ছবি দেওয়া আছে। এখানে বলা আছে এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলস অ্যান্ড কোয়াড্রিল্যাটারালস। তো দ্যাট মিন্স এই চ্যাপ্টারটা হচ্ছে আসলে মেনসুরেশন। এখানে শুধু 15 না, 15, 16 এগুলো মেনসুরেশনের চ্যাপ্টার চলতেই থাকবে। তো মেনসুরেশন মানে হচ্ছে আমাদের যে জিওমেট্রিক্যাল যতগুলো ফিগার্স আছে তাদের বিভিন্ন মেজারমেন্টস। তো সেখানে তোমাদের যতগুলো থিওরেম হয়েছে, থিওরেমের জায়গায় বিভিন্ন জায়গায় তোমরা তাদের এরিয়া পেরিমিটার করার বিভিন্ন ফর্মুলা মাঝে মাঝে শিখে থাকবে এবং যা দুই একটা বাদ আছে সেগুলো আগে শিখতে হবে। তাহলে সবার আগে আমাদের কি শিখতে হবে? ফর্মুলা। এবং ফর্মুলাগুলো তোমাদের এই চ্যাপ্টারগুলোর যে সামগুলো সেগুলো কি করে তোমরা ইজিলি করতে পারবে তার বিশেষ কিছু টেকনিক্স আছে। সেই টেকনিক্সগুলো এখানে আলোচনা করব। একবারে সবগুলো টেকনিক তো লিস্ট ধরে বলা যাবে না, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবো। তার আগে সবার আগে বলি যে এই ফর্মুলাগুলো আজকে যেগুলো আমি আলোচনা করব সেই ফর্মুলাগুলো আগে বুঝে নেবে। বুঝে নেওয়ার পর তোমাদের প্রধান দায়িত্ব, একদম কম্পালসারি তোমাদের দায়িত্ব থাকবে এগুলোকে একদম কমপ্লিটলি মুখস্থ করা। না বুঝে নয়, বুঝে মুখস্থ করা। যদি একবার মেনসুরেশনের ফর্মুলা তোমাদের একদম ভালো করে মুখস্থ থাকে তাহলে কোনো মেনসুরেশন কোশ্চেনটা ঠিক মতন পড়ার পর না পড়ার কোনো কারণ নেই। এবার ক্যালকুলেশনের জায়গায় কিছু ট্রিক্স থাকে, সেগুলো আমি যত সাম করাবো এখানে তত সেই ক্যালকুলেশনের জায়গায় জায়গায় বলবো কোথায় কিভাবে করতে হয়। তা আসো আমরা এখন ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করি এবং তোমরা কিন্তু বুঝে নিয়ে মুখস্থ করবে। সেই জন্য ফর্মুলা বুঝিয়ে দিলাম, আমি দিচ্ছি এবং তোমাদের মুখস্থ করার দায়িত্ব তোমাদের। তো সবার আগে মেনসুরেশনে যে কথাগুলো আসে তো সেগুলো বুঝতে গেলে একটা এক্সট্রা থিওরেমের কথা আসে, সেটার নাম হচ্ছে পাইথাগোরাস থিওরেম। এবার পাইথাগোরাস থিওরেমের নাম তোমরা অনেকেই শুনে থাকবে, তা এর প্রুফ আছে ক্লাস 10-এ। এখানে প্রুফ নিয়ে আলোচনা নেই। পাইথাগোরাস থিওরেমটা কি এবং সেটার অ্যাপ্লিকেশানগুলো কাজে লাগবে জন্যই আমি এটা দিয়ে শুরু করছি। পাইথাগোরাস থিওরেমে বলেছে যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনিউসের স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। আমি আগে লিখে দিচ্ছি যে হাইপোটেনিউসের স্কোয়ার শর্টলি লিখলাম ইকুয়াল টু ওর যে পারপেন্ডিকুলার থাকে, পারপেন্ডিকুলার এরকম শর্টলি লেখে তার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কোনটা হাইপোটেনিউস, কোনটা পারপেন্ডিকুলার, কোনটা বেস সেটা বলছি। এবং এই স্কোয়ার কথাটার মূলত মিনিংটা কি, বেসিক্যালি এর মূল মিনিংটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের একটা সাইড রাইট অ্যাঙ্গেল তাকে বলা হয় রাইট অ্যাঙ্গেলের, যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল তাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি এখানে একটু ছোট করে বানাচ্ছি, তার কারণ আছে, তোমরা এখনই বুঝে যাবে। তো এই ট্রায়াঙ্গেলের যেটা রাইট অ্যাঙ্গেল এরকম বক্স সাইন তাকে দিতে হয়। তা ধরে নাও এই ট্রায়াঙ্গেলটার নাম এখানে এ, এটা হচ্ছে বি, এটা হলো সি। এই রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে বলা হয় হাইপোটেনিউস। তাহলে এই সাইডটার নাম কি? হাইপোটেনিউস, শর্টলি এইচ লিখলাম। আর হাইপোটেনিউস ছাড়া যে দুটো সাইড থাকবে রাইট অ্যাঙ্গেলের কন্টেনিং সাইড দুটো, তাদের যে কোনো একটাকে পারপেন্ডিকুলার ধরলে আরেকটাকে বেস ধরে। আমরা সাধারণত নিচেরটাকে বেস ধরি, দ্যাট মিন্স এই বিসিটা হলো বেস আর এবিটাকে আমরা ধরি কি? পারপেন্ডিকুলার। এই হলো এদেরকে চেনার কথা। এবার এনার এই কথার বক্তব্য হচ্ছে উনি প্রুভ করেছেন যে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনিউসের উপর যদি একটা স্কোয়ার ড্র করি, আমি চেষ্টা করছি একটা স্কোয়ার ড্র করার, কারণ আমি এক্স্যাক্ট স্কেল দিয়ে তো করছি না। তোমরা স্কেল দিয়ে যদি এক্স্যাক্ট একটা স্কোয়ার ড্র করো, এটা কার উপর ড্র করলাম? এই হাইপোটেনিউস এসির উপর ড্র করলাম। আর এইদিকে পারপেন্ডিকুলারের উপর যদি একটা স্কোয়ার ড্র করি, এই এবির উপর ড্র করলাম। আবার এইদিকে বেস যেটা আছে বিসি তার উপর একটা স্কোয়ার ড্র করছি।
এখানে তিনটে যে স্কোয়ার হলো, এই যে বিগার স্কোয়ার যেটা আছে, নাম্বার 1 দিলাম একে দিলাম নাম্বার 2, একে দিলাম নাম্বার 3। পাইথাগোরাস প্রুভ করেছেন যে এই যে বিগার স্কোয়ারটার এরিয়া মানে স্কোয়ার নাম্বার 1 এর এরিয়া, কিন্তু এরিয়া নিয়ে কথা হচ্ছে, এরিয়া যে স্মলার দুটো আছে তাদের এরিয়ার সাম টোটাল, অর্থাৎ 2 এর যা এরিয়া আর 3 এর যা এরিয়া, এই দুটোর এরিয়াকে একসঙ্গে অ্যাড করলে 1 এর এরিয়ার ইকুয়াল হয়। এবার এরিয়া বলতে কীরকম বোঝায়, কোনো স্কোয়ারের এরিয়া হলো সাইড স্কোয়ার। তো আমি যে নাম্বার 1 এর কথা বলছি তার একটা সাইডের নাম কি আছে, AC, এই যে A থেকে C। সো এই 1 এর এরিয়া মানে কি লিখব, AC স্কোয়ার। আর এই যে 2 এর কথায় আসি, এই যে 2 নম্বর যে স্কোয়ারটা আছে তার একটা সাইড কত, A থেকে B, AB। তাহলে 2 নম্বর স্কোয়ারের এরিয়া কত, AB স্কোয়ার। আর নাম্বার 3 যে স্কোয়ার আছে এটা, তার একটা সাইডের নাম কি, BC। তাহলে এর এরিয়া কি হবে, BC স্কোয়ার। তার মানে এই ধরনের রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের বেলা AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তা কেউ তো ABC নাম না দিয়ে PQR দিতে পারে, তখন তাকে সিম্পলিফাই করার জন্য AC স্কোয়ার, ACটা বেসিক্যালি কি, হাইপোটেনাস, তখন বলা হয় যে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার, মানে হচ্ছে A আর B, এটাকে আমরা কি বলেছি, এটাকে বলে পারপেন্ডিকুলার, ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার। আর BCটা বেসিক্যালি কি, বেস, ইকুয়াল টু বেস স্কোয়ার। তো ফাইনালি এটা আসলো আমাদের পাইথাগোরাস থিওরেম থেকে ফর্মুলা। এই ফর্মুলা আমরা মেনসুরেশনে অনেক জায়গায় অ্যাপ্লাই করব। সুতরাং ভালো করে বুঝে নাও পাইথাগোরাস থিওরেম কথাটা কি। খুব শর্টলি যদি মনে রাখতে চাও তাহলে এই লাইনটাকে মনে রাখবে, ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা বারবার কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই হয়। ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এবার ডায়াগ্রাম করলে এই দাঁড়ায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরেরটায় যাই। এবার কথা হচ্ছে এই পাইথাগোরাসকে অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ফর্মুলা করব। প্রথম কথায় আসি, রেক্ট্যাঙ্গেল নিয়ে কথা বলি। রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা, স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি যাতে তোমরা এগুলো ক্লিয়ার করে রাখতে পারো, তাতে কোনো ধরনের এখানকার যে সামগুলো আছে কোনোটা দিয়েই প্রবলেম হবে না। ধরো এটা একটা রেক্ট্যাঙ্গেল, যার এই যে লঙ্গার সাইডটাকে লেংথ বলে আর শর্টার সাইডটাকে ব্রেথ বলে। এটা লেংথ মানে এটার ইকুয়াল এটা, আর এই ব্রেথের ইকুয়াল ব্রেথ। তা এর এরিয়ার ফর্মুলা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানবে, লেংথ ইন্টু ব্রেথ। কিন্তু ইউনিটের কথা মাথায় রাখবে, মেনসুরেশনে ইউনিট ছাড়া লেখা যাবে না, কখনোই লিখবে না। লেংথ ইন্টু ব্রেথের ইউনিট কী হবে, ইউনিট হবে ইউনিট স্কোয়ার বা স্কোয়ার ইউনিট। হয় ইউনিট স্কোয়ার ভাবতে পারো, নালে লিখতে পারে স্কোয়ার ইউনিট। তো এই কথাটার মিনিং কি, যদি লেংথটা কোনো সেন্টিমিটারে, সাপোজ এই লেংথ আছে 15 সেন্টিমিটার আর ব্রেথ আছে 12 সেন্টিমিটার, তাহলে তখন এরিয়া কি হবে, 15 লেংথ ইন্টু ব্রেথ 12। এই যে সেন্টিমিটার আর সেন্টিমিটার যে ইউনিট আছে সেটা লিখবে সেন্টিমিটার স্কোয়ার, অথবা কি লিখতে বললাম, স্কোয়ার সেন্টিমিটার। যেরকম লিখতে তোমরা কমফোর্টেবল সেটাই লিখবে, দুটোই চলে। তাহলে ইউনিটটা কি হবে আর এরিয়ার ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা এইটুকুর সঙ্গে ইউনিটের বেলা স্কোয়ার। যে কোনো জায়গায় তোমরা মেনসুরেশনে এরিয়া ওয়ার্ডটা দেখলেই তার ইউনিটের স্কোয়ার করে দেবে। এবার চলে আসি, যদি এই রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বলে, পেরিমিটার কথাটার খুব সরল মিনিং হচ্ছে যে কোনো একটা জিওমেট্রিক্যাল ফিগারে পেরিমিটার মানে তার বাউন্ডারি, এটা কথা মনে রাখবে, তার বাউন্ডারি। ধরো যে কোনো একটা ল্যান্ড আছে, তাকে আমরা বেড়া দিয়ে ঘিরবো, ফেন্সিং করব, বা কোনো ওয়্যার দিয়ে ঘিরবো, কোনো নেট দিয়ে ঘিরবো। তাই ঘিরতে গেলে কোনটা করতে হয়, তার বাউন্ডারি বরাবর ঘিরতে হবে। এখান থেকে স্টার্ট করে এখানে আসব, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, তারপরে এখানে আসব। তাই পেরিমিটার মানে বাউন্ডারি। তো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার হচ্ছে 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ। আর পেরিমিটারের ইউনিট কিন্তু শুধু ইউনিট হবে, কোনো স্কোয়ার হবে না। সেন্টিমিটার থাকলে এখানে সেন্টিমিটার, মিটার থাকলে এখানে মিটার, কিলোমিটার থাকলে এখানে কিলোমিটার, ডেকামিটার থাকলে ডেকামিটার। দ্যাট মিন্স পেরিমিটারের বেলা ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ আর ইউনিট। তো রেক্ট্যাঙ্গেলের দুটো গেল ফর্মুলা। আর একটা ফর্মুলা হয়, রেক্ট্যাঙ্গেলের যদি অপোজিট ভার্টেক্সগুলোকে জয়েন করি তাকে কি বলা হয়, ডায়াগোনাল। তাই রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে
এটা কিন্তু পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করেও তোমরা নিজেরাও প্রুভ করতে পারবে। আমি এটা শুধু ফর্মুলাটা বলছি এবং এটা আগেও পড়েছো, মুখস্থ রাখবে। রুট ওভার লেংথ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, এই লেংথ যা থাকবে, যেমন যদি লেংথ 15 আর 12 হয় তাহলে কী হবে, রুট ওভার 15 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আর ইউনিটের বেলা অনলি ইউনিট, দ্যাট মিন্স এখানে সেন্টিমিটার, আর ফর্মুলার জায়গায় লিখবে তোমরা ইউনিট। তার মানে এই যে এখানে একটা ফর্মুলা হলো, এখানে একটা এরিয়ার ফর্মুলা হলো, আর এখানে একটা পেরিমিটার। এই তিনটে ফর্মুলা রেক্ট্যাঙ্গেলের জন্য একদম মুখস্থ করে রাখবে। এবার চলে আসি আমরা স্কোয়ারে। এখানে নামটা দিলাম স্কোয়ার। স্কোয়ারের ক্ষেত্রে একটা স্কোয়ারের ড্রয়িং করে নিই। স্কোয়ারের অল সাইডস ইকুয়াল আর অল অ্যাঙ্গেল আর ইকুয়াল, দ্যাট ইজ 90 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। স্কোয়ারের সাইডকে এ ধরা হয়, এ ইউনিট ধরে স্কোয়ারের বেলা এটা অ্যাপ্লাই করা হয়। তো স্কোয়ারের প্রথম ফর্মুলার নাম হচ্ছে কি, এরিয়া। যেমন রেক্ট্যাঙ্গেলের এরিয়া ছিল, কোনো স্কোয়ারের এরিয়া হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার ইউনিট বা ইউনিট স্কোয়ার। এ মানে কি, এটাকে তোমরা বলতে পারো, এভাবে মুখস্থ রাখতে পারো, সাইড স্কোয়ার, সাইড স্কোয়ার স্কোয়ার ইউনিট। আর এর পেরিমিটার, বাউন্ডারি। বাউন্ডারি কীরকম, এখান থেকে স্টার্ট করে এখানে আসলাম, এটা কি এ, এখান থেকে যখন এখানে গেলাম এটা একটা এ, এটার থেকে যখন এখানে গেলাম আর একটা এ, এটার থেকে লাস্টে যখন এখানে পৌঁছলাম আর একটা এ। টোটাল কটা এ হলে বাউন্ডারিটা হচ্ছে 4টা এ, সেই জন্য 4A ইউনিট। পেরিমিটারের বেলা ইউনিট হয়, অথবা বলে ল্যাঙ্গুয়েজে যদি পড়ো 4 ইন্টু সাইড হলো। আর এর ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে, এর যেহেতু সাইডের সব সাইডের লেংথ ইকুয়াল, তাই ডায়াগোনালের বেলা ফর্মুলা হবে √2a। এই এর মাথায় কিন্তু √2 নেই, অথবা তোমাদের এটা ভুল যাতে না হয় তার জন্য লিখতে পারো, তার জন্য উল্টো দিক থেকে লেখো, তাই ভালো হবে। যদিও লেখার নিয়ম কিন্তু এটাই। কি লিখবে, a√2 ইউনিট। a√2 মানে তোমরা লিখতে পারো সাইড ইন্টু √2 ইউনিট। তাহলে তোমরা স্কোয়ারের ক্ষেত্রে এই তো তোমরা তিনটে ফর্মুলা পেলে। আচ্ছা, স্কোয়ারের এরিয়া বের করা আর একটা ফর্মুলা আছে, হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস আছে, সেটা দিয়ে তোমরা করতে পারো। হাফ, তাহলে স্কোয়ারের এরিয়ার আর একটা ফর্মুলা হয় হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল, মানে ডায়াগোনাল স্কোয়ার। কারণ দুটো ডায়াগোনালতে, এই যে স্কোয়ারের দুটো ডায়াগোনালেরই কিন্তু লেংথ কী হবে, ইকুয়াল হবে। রেক্ট্যাঙ্গেলেরও দুটোরই ইকুয়াল, তাহলে হাফ ইন্টু ডায়াগোনাল স্কোয়ার। তো এইটা খুব বেশি ইউজ হয় না, এটা বলে রাখলাম, আবার জায়গা মতো আমি এটাকে বুঝিয়ে দেবো কেন হলো। এবার চলে আসি, তাহলে তোমাদের রেক্ট্যাঙ্গেল হলো, এবার হয়ে গেল কি স্কোয়ার। এবার এখানে একটু রম্বাস সম্পর্কে বলা দরকার। রম্বাস কোনটাকে বলে, এরও অল সাইড ইকুয়াল বাট অল অ্যাঙ্গেলস আর নট ইকুয়াল, এরকম দেখতে। তো এটাকে বলা হচ্ছে রম্বাস, তাহলে এরও সাইডগুলো কিন্তু ইকুয়াল। তো রম্বাসের এরিয়া হচ্ছে, এটা আগে কিন্তু হয়ে গেছে তোমাদের থিওরেম নাম্বার 26-এর অ্যাপ্লিকেশনে। এরিয়ার ফর্মুলা হচ্ছে লেংথ বা সাইড ইন্টু হাইট। তো হাইটটা কীভাবে বুঝবে হাইট কোনটা? হাইট হবে যে কোনো একটা অপোজিট সাইড থেকে, তুমি এই পয়েন্ট থেকে এর উপর পারপেন্ডিকুলার ড্র করতে পারো, অথবা এখান থেকে এখানে পারপেন্ডিকুলার ড্র করতে পারো। এই যে পারপেন্ডিকুলার হতে হবে। তো এই যে বেসটা কি ভ্যালু, এটা সাইড, তাইলে বেস ইন্টু হাইট। হাইট এটাও হতে পারে, এটাও হতে পারে। ধরো এটার নাম এক্স দিলাম, এটাও এক্স, হাইট একই হবে। সেই জন্য এই রম্বাসের এরিয়া হলো এ ইন্টু এক্স। যদি অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম হাইটটা হচ্ছে এক্স, আর যে কোনো একটা সাইডের লেংথ হচ্ছে এ, মানে সাইড ইন্টু হাইট। এবার এর ডায়াগোনাল বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলা বলবো না, এটা অঙ্ক করে বুঝতে হবে তোমাদের পাইথাগোরাস থিওরেম দিয়ে। সেটা হচ্ছে কি,
রেক্ট্যাঙ্গেলের রম্বাসের একটা সাইড ইকুয়াল টু রুট ওভার বলা হয় d1/2 হোল স্কোয়ার প্লাস d2/2 হোল স্কোয়ার। d1 বলতে এর যে কোনো দুটো ডায়াগোনাল হবে। আমি যদি রেক্ট্যাঙ্গেল আমি ডায়াগোনাল ড্র করি তাহলে এর কিন্তু দুটো ডায়াগোনাল হবে, একটা ডায়াগোনাল দেখবে লঙ্গার হবে আর একটা কী হবে শর্টার। তো ওই যে কোনো একটা ডায়াগোনালকে d1 বলে আর একটাকে d2 বলে, এভাবে এর সাইড বের করা যায়। আবার রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালগুলো কিন্তু প্রত্যেকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করবে, তার মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সেজন্য লেখা হয় কি, যে এরকম লেখা হয়, একটা স্টেটমেন্ট মুখস্থ রাখবে, ডায়াগোনালস অফ আ রম্বাস, রেক্ট্যাঙ্গল না রম্বাস, বাইসেক্ট, একটা আরেকটাকে কিন্তু ইকুয়ালি ডিভাইড করে, বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি বা অ্যাট রাইট অ্যাঙ্গেলস, পারপেন্ডিকুলারলি, বা লিখতে পারে এই ওয়ার্ডটা না লিখে অ্যাট রাইট অ্যাঙ্গেলস, অ্যাট রাইট অ্যাঙ্গেলস। দ্যাট মিন্স আমি ডায়াগ্রামে যেটা বোঝালাম, যে এই ডায়াগোনালগুলো একটা আরেকটাকে কিন্তু এখানে এই পয়েন্টে বাইসেক্ট করে, ইকুয়ালি ডিভাইড করে, অ্যান্ড এই যে কোনো দুটো ডায়াগোনালের মিডিলের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু 90 ডিগ্রি। আরও একটা রম্বাসের ক্ষেত্রে কথা আছে, সেটা কি, রম্বাসের এরিয়া বের করার আরেকটা ফর্মুলা আছে, হাফ ইন্টু, যেটা আগের স্কোয়ারের বেলা বললাম, প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস। দ্যাট মিন্স তোমরা হাফ লঙ্গার ডায়াগোনালটাকে যদি d1 ভাবো, স্মলারটাকে কী ভাববে d2, দুটো ডায়াগোনাল দুরকম জন্য দুরকম দেবে, হাফ ইন্টু d1 ইন্টু d2। ইউনিটটার বেলা যখনই এরিয়া ওয়ার্ড থাকবে ইউনিট হবে স্কোয়ার ইউনিট বা ইউনিট স্কোয়ার। তাহলে বুঝলে রম্বাসের ক্ষেত্রে এই দেখো কয়েকটা ফর্মুলা হয়ে গেল। কি কি হলো, এরিয়া এখানে একবার করলাম, এখানে একবার করলাম, দুরকমভাবে এরিয়া হতে পারে। এই স্টেটমেন্টটা ভালো করে মুখস্থ রাখবে। আর রম্বাসের একটা সাইড বের করতে গেলে d1/2 হোল স্কোয়ার প্লাস d2/2 হোল স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি পাইথাগোরাস থিওরেমকে অ্যাপ্লাই করে হয়। তোমরা সাম যখন আসবে, প্রবলেম সাম, তখন আবার পাইথাগোরাস দিয়েও আমি দেখিয়ে দেব, আবার তোমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারো। এবার এই রম্বাসের যদি বলে পেরিমিটার, আর একটা ফর্মুলা হয় পেরিমিটার। কি করে বুঝবে পেরিমিটার কত? তোমরা তো জানো রম্বাসের তো সব সাইডগুলো কি, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, অল সাইডস আর ইকুয়াল। তাহলে পেরিমিটার কি হবে, 4 ইন্টু এ ইউনিট। তো এই স্টেপগুলো তো হয়ে গেল, এটা রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার আর হচ্ছে তোমাদের রম্বাসের হলো। এরপরে ট্র্যাপিজিয়াম আছে, প্যারালোগ্রাম আছে। প্যারালোগ্রাম যদিও থিওরেম 26-এর পরেই বোঝানো হয়েছিল। একটু শুধু ট্র্যাপিজিয়ামের একটা এরিয়া বলে দিই আমি। ট্র্যাপিজিয়ামের ডায়াগ্রামটা কীরকম? ট্র্যাপিজিয়ামের ডায়াগ্রাম হচ্ছে এই একটা সাইড ধরো আর এই একটা সাইড ধরো, আর এইভাবে এদেরকে কানেক্ট করলাম। এই ফিগারটার মধ্যে কোথায় বিশেষত্ব আছে বলে দিচ্ছি, তোমরা তো জানোই। ধরো এখানে নাম দিলাম এ, বি, সি, ডি। এই নেমিংয়ের বেলা সাইক্লিক অর্ডারে দেবে, যেমন এ, বি, সি, ডি, অর এদিক থেকে দিতে পারো এ, বি, সি, ডি। কিন্তু তুমি চাইলে এখানে এ, এখানে বি, আবার এখানে সি, এখানে ডি, লেফট রাইট মুভ করা যাবে না, যে কোনো সাইক্লিক অর্ডারে নেম দিতে হয়। তো ট্র্যাপিজিয়ামের দুটো অপোজিট সাইড প্যারালাল হয়, যে কোয়াড্রিল্যাটারালের দুটো অপোজিট সাইড প্যারালাল তাকে বলা হয় ট্র্যাপিজিয়াম। আর যে দুটো সাইড, এই দুটো সাইড অর্থাৎ এই যে এডি আর এই যে বিসি, এই দুটো সাইড হচ্ছে নন প্যারালাল, এই দুটো সাইডকে বলা হয় অবলিক সাইড। এটা অবলিক সাইড, এটা অবলিক সাইড। তা ট্র্যাপিজিয়ামের যে এরিয়া, এর এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালেল সাইডস ইন্টু
ইন্টু হাইট বা ডিস্টেন্স বিটুইন দোজ প্যারালাল সাইড, শর্টলি হাইট বললাম। হাইট কাকে বলে? হাইট হচ্ছে ধরো ডি থেকে এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম, অনেক রকমভাবে হাইটটা হতে পারে। এখান থেকে এখানে পারপেন্ডিকুলার করলাম 90 ডিগ্রি, তুমি যদি এখানেও করো একই কিন্তু হাইট হবে, এটাও হাইট। অর সি থেকেও যদি পারপেন্ডিকুলার ড্র করো 90 ডিগ্রি, এটাও হাইট, সবগুলো একই হবে। সে হাইটকে যদি এইচ দিই, তাহলে আমাদের এই যে ডায়াগ্রামে যে ট্র্যাপিজিয়াম তার এরিয়া হবে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস, বলতে এ বি প্লাস ডিসি, এই দুটো প্যারালাল সাইডস ইন্টু তাদের মিডিলে হাইটটা আমরা কত লিখেছি এইচ, তোমরা কোনো নাম এটা মনে করো ডি কিউ দিলে, তাহলে এইচের জায়গায় কী লিখবে ডি কিউ, এরকম আর কি। আর এটা যদি নাম দাও সিপি, তাহলে ডি কিউ না লিখে কী লিখবে সিপি। তো এটা যাই লেখো না কেন তাকে শর্টলি এইচ বললে আমি কী লিখব এইচ। এই হলো ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা। আর পেরিমিটার মানে তো এই যা সাইডগুলো আছে, এক একটা সাইডে যা লেংথ হবে এটার সঙ্গে এটা অ্যাড করবে, তার সঙ্গে এটা অ্যাড করবে, তার সঙ্গে এটা অ্যাড করবে। যদি ট্র্যাপিজিয়ামের এই অবলিক সাইড দুটোর লেংথ ইকুয়াল হয় তাহলে সেই ট্র্যাপিজিয়ামকে বলে আইসোসেলিস ট্র্যাপিজিয়াম। সেটা আলাদা করে এখানে কোনো অ্যাপ্লিকেশন নেই, শুধু একটু মনে করিয়ে দিলাম। তো আপ টু ট্র্যাপিজিয়াম এই ভিডিওতে বলছি। এবারে আমি তোমাদের চলে আসব নেক্সট ভিডিওতে ট্রায়াঙ্গেলের এরিয়া। তো ট্রায়াঙ্গেলের এরিয়া এবং পেরিমিটার, ট্রায়াঙ্গেল ডিফারেন্ট টাইপস আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল, স্কেলিন ট্রায়াঙ্গেল। এগুলো এরিয়াগুলো আর পেরিমিটারগুলো ভালো করে জানার পর 15.1 থেকে সামগুলো স্টার্ট করতে হবে। তার আগে একটা লেটাস ডু বলে 15.2 আছে, সেখানে কয়েকটা ইম্পর্টেন্ট সাম আছে, সেই দুটো নেক্সট ভিডিওতে ফর্মুলা দিয়ে আমি স্টার্ট করব। এই ভিডিওতে এই ফর্মুলাগুলো তোমরা ততক্ষণে রেডি করো। থ্যাংক ইউ।